কয়েক ঘন্টার ডিসিশনে চলে আসলাম বাসায়। যেহেতু আপনাদের ভাইয়ার কম ছুটি ছিল মাত্র ৪-৫ দিন। তো ১ম এ ভেবেছিলাম যাব না বাসায়। তারপরে ভাবলাম থাক এই সময়টা আর ফিরে পাবো না, যে সময়টা চলে যাচ্ছে। তো যেই ভাবা সেই কাজ, আমি রাত ১২ টার সময় লাগেজ প্যাক করি। তারপর আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তো এই যে এখানে আমরা চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বছর শীতে হয়তো আর বাসায় যাওয়া হবে না। কারণ একবারে ঈদ ছাড়া তো আর আসবো না। তারপরে আপনাদের ভাইয়া ৪-৫ দিনের ছুটি পেয়েছিল। তো ভাবলাম এটা ঢাকাতেই থাকবো। আর যেহেতু ঢাকাতে বাণিজ্য মেলা শুরু হয়েছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে ভাবলাম থাক, বাণিজ্য মেলা তো পরেও দেখতে পারবো। কিন্তু একটা বছর চলে যাচ্ছে। আবার আরেক বছর পরে শীতটা আসবে। এই টাইমটা আর ফিরে পাবো না। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। তো ১২টা থেকে আপনার ভাই আর আমি কথা বলতে পরে ডিসাইড করে যে যাই ৩-৪ দিনের জন্য হলেও সমস্যা নাই। চলো যেয়ে ঘুরেই আসি। তারপরে যে লাগেজ প্যাক করেছিলাম, সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু হচ্ছে ৮ টার সময় হচ্ছে ট্রেন ছিল আমাদের। তো অনেক ভোরে উঠতে হয়েছিল। তারপরে আসছি। আর যেহেতু এখন শীতকাল না, বাহিরে হচ্ছে সেরকম গাড়ি ঘোড়া থাকে না অত সকালে। তারপরেও আমরা হচ্ছে হালকা পাতলা নাস্তা করে চলে এসেছিলাম স্টেশনে। তারপরে যে ট্রেনে উঠে পড়েছি। এখন তাসফি এই যে সকালে নাস্তা করছে, কারণ তাকে খাইতে বলছিলাম অত সকালে সে খাবে না। তো কি আর করার? আমি হচ্ছে এখানে রুটি, তারপর নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম। সে সেগুলো না খেয়ে বসে পাউরুটি খাচ্ছে। আর এই যে সকাল হচ্ছে, এখন বাজে প্রায় ৯টা। আর ট্রেনের ভিতরে এসির বগি ছিল। তারপরও না কেমন যেন গরম লাগতেছিল। মনে হচ্ছে ঢাকাতে এখন গরমকাল। তো যাই হোক, আমাদের ওইদিকে নাকি প্রচুর শীত। আম্মু বলতেছে যে বেশি করে হচ্ছে শীতের কাপড়-চোপড় নিয়ে এসো। কারণ এখানে অনেক শীত পড়তেছে। তারপর হচ্ছে আমি একটু ঘুমায় গেছিলাম। তারপরে এই যে দেখতেছি পদ্মাতে চলে এসেছি। তো প্রায় ৯টা বাজে। তারপরে বাহিরে সেরকম রোদ নাই। আর এদিকে হচ্ছে এখন দেখেন কি সুন্দর হচ্ছে ফুল গাছ বলতেছি, মানে সরিষা ফুল মানে কি চাষ করছে। দেখতে খুব ভালো লাগছিল। আর হচ্ছে পর্দাতে সেরকম পানি নাই, এখন এই যে চর পড়ে আছে। আর হচ্ছে অল্প একটু পানি ছিল, সেটাও আমি ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখানে এই যে আরেকটা ট্রেন এসছে। তো বলেন তো এখানে কোন ট্রেনটা যাচ্ছে? আমাদেরটা না বাসারটা? তো যে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে এখানে একটু ওয়েট করছিল ওই ট্রেনটা পাস করবে তাই। তারপরে ভাবতেছিলাম আর ঘড়ি দেখছিলাম যে কতক্ষণে আমরা বাসায় পৌঁছাবো। তো ঢাকা থেকে আমাদের বাসায় আসতে প্রায় হচ্ছে ৫ ঘন্টা মতো টাইম লাগে। ৮ টায় উঠেছি আর ১:৩০ টার সময় নেমে যাবো হয়তোবা। যদি কোথাও হচ্ছে কোনো ক্রসিং না পড়ে। তো তারপর হচ্ছে যে পরে না ভোরের দিকে, মানে সকালের টাইমে মনে হচ্ছিল ট্রেনটা খুব আস্তে যাচ্ছে। তারপরে মনে হচ্ছে বেলা বাড়ার সাথে আর এইদিকে এত সুন্দর লাগছিল কিছুক্ষণ পরপরই সরিষা ক্ষেত এত সুন্দর। আমার মেয়ে তো বলতেছে, "এগুলা কি?" বলে, "আম্মু হলুদ ফুল।" কারণ ও এগুলো আগে কখনো দেখি নাই। তো তারপরে না খুব হাসি লাগছিল যে বাচ্চারা ছোটকালে কত কিছুই না বলে। আমরা যেরকম বুঝতাম না তখন বলতাম এটা এরকম, ওটা ওরকম। গাছ আমাদের সঙ্গে দৌড়াইতেছে, চাঁদ আমাদের সঙ্গে হাঁটে, তাই না? তো এইসব বিষয়গুলো না মনে পড়লে খুব আনন্দ লাগে। তো আমার তাসফিয়া যখন এসব বলে আমাকে, মানে আমার হাসি যখন, তখন না বলে, "তুমি হাসতেছো কেন আম্মু?" তো যাই হোক, এই যে আমি চলে এসেছিলাম দর্শনা স্টেশনে, এবার নেমে গিয়েছি। তারপর বাসায় যাবো। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা বাসায় চলে যাবো। তো এই বিষয়টা না খুব আনন্দের, কিন্তু যাওয়ার সময় অনেক কষ্টের। তারপরেও এসেছিলাম। প্রায় ৪-৫ দিন ছুটিতে আবার চলে যাবো হয়তো শুক্রবারে। তো জানি না থাকতে পারবো কিনা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।